হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিমরান নৌরিন ব্লগস। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসলে আমার ভিডিওটা কোন রিলেটেড। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে গরম পানিটা খেয়ে নেই, এটা হয়তো অনেকেই জানেন। তারপর আমি লিকার চা করে নিলাম। আমার হাজব্যান্ড এবং মেয়ে ওরা ঘুমিয়ে আছে এখনো, তো আমি একাই খেয়ে নেব। সাথে দুটো ব্রেডও নিয়েছি আমি। আসলে সকালে হালকা পাতলা নাস্তা আমার অনেক বেশি পছন্দ। একটা কথা আছে না, সকালের নাস্তা রাজার হালে হওয়া উচিত, কিন্তু আমি এর ব্যতিক্রমী। আমি চাইলেও পারি না, কারণ সকালে আমার নাস্তা অতটা ভালোও লাগে না। সব দিন আমি চাটাও খাই না। ঘুম থেকে উঠে আমি অনেক কাজই করে নিয়েছি, বাসি কাজ যেগুলো বলে। অবশ্য আমি থালা বাসনগুলো সকালের জন্য রেখে দিই না, তাও অনেক কাজ থাকে, বাসন মাজা আরও অনেক কিছু, তো সেগুলো আমি করে নিয়েছি। তারপর চাটাও আমার হয়ে গেছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নিলাম। সবার প্রথমে এই কাজটাই আমি করি সকালবেলা। তো বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই নকশি কাঁথাটা আমার আপু আমার বিয়ের সময় আমাকে গিফট করেছিলেন, তো অনেক সুন্দর। চাইলে কমেন্ট করে জানাতে পারেন, পুরোটা দেখিয়ে দেব। তারপর ঘরের টুকিটাকি কাজ, এই টিভি ক্যাবিনেটটা একটু ক্লিন করে নিয়েছি। এটা প্রত্যেক দিনই করি, নিত্যদিনকার কাজ আমার। কারণ যেহেতু গ্রামে থাকি, তো প্রচণ্ড পরিমাণে ধুলোবালি, মানে প্রত্যেক দিনই ধুলোবালি জমে যায়। তারপর এই শোপিসটা, এটাও আমার অনেক পছন্দের। এটা তো আপু নিজ হাতে তৈরি করেছে। আমার আপুর একটা চ্যানেল রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। আর এটা তো একটা এই পান সুপারি থাকে যে ওটাকে কে কী বলেন আমি জানি না, আমার এটাকে পানদান বলে। এটাতে পান সুপারি দেওয়া হয় মেহমান আসলে, বা গড়েও ইউজ করা হয়। এই যে আমরা এত পরিশ্রম করি, আসলে পৃথিবীতে কেউই সোনার চামচ মুখে নিয়ে জন্ম লাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয়। আমরাও করি। গৃহিণীরা তো সকাল থেকে রাত অবধি ননস্টপ কাজ করেই যান। এই কাজের মধ্যে দিয়ে আমরা কী পেলাম, কী পাবো, সেটা বড় কথা নয়। আমার মনে হয় যে এই কাজগুলো করে আমরা গৃহিণীরা অনেকটা আনন্দ বোধ করি। তো এখানে আমি সকালের মেনুতে আলু আর এই যে করলা ভাজি করে নেব। তো করলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি, আলুর তরকারিটা আজকে আর শেয়ার করছি না। আলুর তরকারিটা আমি রান্না করব পুকুর থেকে তুলে আনা তরতাজা মাছ দিয়ে। তো সেটা আজকে আর শেয়ার করব না, কারণ আমার মনে হয় একদিনে যদি আমি দুটো রেসিপি শেয়ার করি, আপনারা হয়তো বোর হয়ে যাবেন। এই যে আমি প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। আসলে আপনারা তো যারা ইউটিউবিং করেন না, তারা হয়তো বলেন যে একটা ভিডিও বানাতে তেমন কিছু প্রয়োজন হয় না। আসলে অনেকটাই পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানাতে, অনেকটা পরিশ্রম হয়। তারপরে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া। আর আমার কাছে তো এই ভয়েস ওভারের এই কাজটা সব থেকে বেশি কঠিন, কারণ আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ওইখানে দেখা যায় একটা ভিডিওতে আমি ভয়েস ওভার করছি, এখানে কেউ একজন চলে আসলো, এটা ওটা জিজ্ঞেস করলো বা কথা বলে নিল, তো আমাকে অনেক দিন দেখা যায় যে 5 থেকে 6 বারের মধ্য দিয়ে আমি একটা ভয়েস ওভার করি। তো কথা বলতে বলতে অনেকটাই চলে আসছে। আপনাদের প্রত্যেক দিন একটা কথা বলে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর সবার আগে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
কথায় আছে না, পরিশ্রম সৌভাগ্যের চাবি কাটে। তো আমরাও প্রত্যেক দিন অনেক পরিশ্রম করে। আসলে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই। সফলতা পেতে হলে বা সফল হতে হলে কঠোর পরিশ্রমের দরকার হয়, আর তার জন্য দরকার হয় অনেকটাই ধৈর্যের। আসলে ধৈর্য ছাড়া পরিশ্রমও করা যায় না, আর সফলতা অর্জন করাও যাবে না। তো রান্না বান্নাটা আমার শেষ হয়ে আসছে প্রায়। তো এখানে আমি দুপুরে খেয়ে নিচ্ছি, আমি একাই খাচ্ছি, এই জন্য আর এমন করে আর মেনুগুলো আর সার্ভ করছি না। অল্প পরিমাণে রাতের বেঁচে যাওয়া ডাটা নিয়েছি আর করলা ভাজি নিয়েছি। তো যেহেতু একটাই ওজন বেড়ে গেছে আমার, এই জন্য আর অতটা ভাত বেশি খাই না। তো এখানে বিকেলে এটা নাস্তার জন্য শাশুড়ি মা নারকেল পুরির পিঠা বানাচ্ছেন। ভাবলাম এটাও আপনাদের দেখিয়ে দিই। মা বলছেন যে আমি এটা বানাচ্ছি, তুমি চাইলে ভিডিও করে নিতে পারো। বেশি পরিমাণে করব না, আমরা যেহেতু মানুষ কম, দেখা যাবে আমার হাজব্যান্ড খাবে, শাশুড়ি মা খাবেন, আর আমিও খাবো। আর মেয়ে তো এটা খাবে না, মেয়েকে এটা আমি এই সময়ে খাওয়াবো না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এটা বানানোর জন্য মা কোনো এই যে মেশিন বা এরকম কিছু ইউজ করেননি, হাতের সাহায্যে বানিয়ে নিয়েছেন, আর অনেক সুন্দর হয়েছে। যারা ইউটিউবে আমার মতো নতুন সফলতা পেতে চান, তারা আমার মতো এরকম কাজ করে যান ধৈর্য সহকারে, একদিন ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবেন। আমিও এখনো সফলতা পাইনি, বা সফলতা পাবো কিনা এটাও আমি জানি না, কিন্তু অদম্য পরিশ্রম করেই যাচ্ছি। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা একদিন হয়তো আমাকে সফলতা পাইয়ে দেবেন, এই আশা নিয়েই করছি। তো আমার পুরো ভিডিওটার কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর খারাপ লাগলেও বলে দিতে পারেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমিও নিশ্চয়ই এর ব্যতিক্রমী নই। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।